الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, ওরে যে মা তোমায় জন্ম দিল সেই মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। ওরে যে মা তোমায় ছোট থেকে বড় করল গো, যে মা তোমায় ছোট থেকে বড় করল, এখন তুমি ঘর জামাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। আরে নিজের ভাইকে কেউ চিনে না, আরে নিজের ভাইকে কেউ চিনে না, শালা হলো আপন ভাই। নিজের ভাইকে কেউ চিনে না, শালা হলো আপন ভাই। মা বাবাকে দেয় না খেতে, থাকে শুধু ঘর জামাই। মা বাবাকে দেয় না খেতে, থাকে শুধু ঘর জামাই। আরে বইয়ের কথাই উঠে বসে, বইয়ের কথাই উঠে বসে, বউ যে পুরাণের পুরাণ। নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বাজান। ওরে নিজের বোনের ভাত জোটে না, ওরে নিজের বোনের ভাত জোটে না, ওরে নিজের বোনের ভাত জোটে না। আজব কথা ভাই, শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যায়। শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যায়। ওরে শালি হলো গলার মালা, আরে শালি হলো গলার মালা, শালার বউ হয় জানের জান। নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বাজান। ওরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাই আব্বাজান। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। উপস্থিত সম্মানিত দিনী ভাই, সমস্ত তারিফ প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে, আমাকে, সকলকে, সারা বিশ্বের মানব জাতিকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে, চুনাও করে, সর্বের সর্ব আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি।
আলহামদুলিল্লাহ এবং তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে হচ্ছে জুমার দিন, সময় খুব সংকীর্ণ। এই সময় সংকীর্ণর মধ্যে কোরআন এবং হাদিসের কথা দু চারটা আপনাদেরকে শোনাবো। কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। কথা হচ্ছে, ভাই, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা যেন মুসলমান, কিন্তু নামের মুসলমান যেন না হয়, কাজের মুসলমান যেন হয়। আমরা যেন সবাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে, আইন মেনে, শরীয়ত মেনে যেন চলতে পারি। আল্লাহর রাসূলের হাদিসগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি, পঙ্খরূপে যেন মেনে চলতে পারি। তাহলে আমরা বলবো আমরা মুসলমান। আর আমাদের যদি কাজকর্ম নবীর সুন্নাত তরিকা মোতাবেক না হয়, বেধর্মীর মতো হয়, বেদিন মুশরিকের মতো হয়, তাহলে কিয়ামতের কোর্টে দাবি করতে পারবেন না। সব লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে, বেইজ্জতি হতে হবে কিয়ামতের মাঠে। মুসলমান হয়েও অপমান হতে হবে, ফেরেশতারা খালি তেড়েলিয়ে বেড়াবে বকরি তাড়া করে। কিয়ামতের মাঠে যদি সুন্নাত না মেনে যান তো খালি রুলাটলে খালি তেড়ে বেড়াবে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে মুসলমান কাজকর্ম মুসলমানের মতন করেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার চেষ্টা করেন। নবী যে করেছেন সেটা করেন, নবী যেটা করতে বলেছেন ওটা করেন, যেটা নিষেধ করেছেন ওটা খবরদার করবেন, ওর কাজে যাবেন না। না হলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, পরকালটা আপনার বরবাদ হয়ে যাবে। তো যেন আমরা হাদিস কোরআনের ওপরে আমল করি, সঠিক পথে চলি, সঠিক রাস্তায় যেন আমরা চলি। আল্লাহর নবী, আল্লাহ পাক পৃথিবীর বুকে কালে কালে যুগে যুগে কম বেশ 1,24,000 নবী পাঠিয়েছেন। 1,24,000 নবীর কাছে কম বেশ 104খানা গ্রন্থ এসেছেন, কিতাব এসেছেন। আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন মানুষকে খালি শুধরাবার জন্য, মানুষকে সৎ পথে চলার জন্য, অসৎ পথ থেকে বাঁচার জন্য। কিন্তু তবুও মানুষ সজাগ হচ্ছে না, মানুষ জাগছে না। এত সুন্দর মসজিদ, আগে মসজিদ ছিল কাঁচা, নমাজি ছিল পাক্কা, এখন মসজিদ হয়েছে পাক্কা, নামাজি হয়েছে কাঁচা। টাটির মসজিদ, দেওয়ালের মসজিদ, তবুও মসজিদ ভর্তি হতো। আজান হলে সব এসে নামাজ পড়তো, কত ভালো লাগতো। আর আজকে মসজিদে মনে হচ্ছে বেহেশতখানা, এসি ফেসি ফ্যান ট্যান লাগিয়ে কত সুন্দর, এমন মনে হচ্ছে মসজিদে এসে বাড়ি যাওয়ার মন হচ্ছে না। কিন্তু ওই মানুষ এখন শুধরিছে না, পিছনে যাচ্ছে। তো যাই হোক ভাই, নবী রাসূল আসবে না, এখন আলেম উলামার কথা শুনবেন, কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন। আলেমেরা কোরআন এবং হাদিস বলবে, বলার পরে পড়বে, আপনাকে শোনাবে, আপনাকে শুনে আমল করতে হবে। আমাদের নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিলেন 1,24,000 নবীর সরদার হচ্ছেন আমাদের নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শেষ জামানায় এসেছেন। আল্লাহর রাসূলের আয়ু কম, অন্য অন্য নবী 500, 700, 1000 বছর বেঁচেছেন, আল্লাহর রাসূলের মাত্র 63 বছর আয়ু। এবং আল্লাহর রাসূলকে আল্লাহ পাক এতিম করে দুনিয়ায় পাঠালেন, বাপ নাই মা নাই, কত অসহায়। 1,24,000 নবীর কষ্টকে যদি এক পাল্লাতে রাখেন, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, তাহলে 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে। আর আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটা ভারী হয়ে যাবেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন আমাদের নবী, এত তাকলিফ করেছেন, এত দুঃখ, এত কষ্ট, যে আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার আগেই 6 মাসের যখন গর্ভে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। দেখেন কত বড় অসহায়।
আল্লাহর রাসূলের 6 বছর বয়সে মা হারিয়ে যাচ্ছেন। সেই ছোট নাবালক ছেলে 6 বছরের ছিল, আর কত বড় বলেন? মা হারিয়ে যাচ্ছে, কত কষ্ট। 8 বছর বয়সে দাদু হারিয়ে যাচ্ছে, কত কষ্ট, কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণা। সে আল্লাহর নবী কত কষ্ট বেদনা নিয়ে আজকে এই দিন ইসলামকে নিয়ে আমাদের বুকে, আমাদের মাঝে, আমাদের উপরে এই ইসলাম ধর্মকে রেখে গেছেন, ইসলাম ধর্মকে কায়েম করে গেছেন। এই ইসলাম ধর্মকে প্রচার করে সারা পৃথিবীর কোনায় কোনায়, কোনো এমন পৃথিবীতে জায়গা বাকি নেই যেখানে ইসলাম ধর্ম নাই, ওইখানে মুসলমান নাই। এমন পৃথিবীতে কোনো জায়গা দেখাতে পারবেন না যেখানে মুসলমান নাই। সারা পৃথিবীতে, বিশ্বের মধ্যে এই ইসলাম ধর্ম আছে ভাই। তো কথা হচ্ছে যে আমার রাসূল কত কষ্ট করেছেন, কত তাকলিফ করেছেন, কত দুঃখ করে মানুষ এই যে একটা এতিম ছেলে, একটা বাপ হারা সন্তান, মা হারা সন্তান যখন চলে দেখলেই ভিতরটা ফেটে যায়। আল্লাহর রাসূল বললেন, তোমরা এতিম বাচ্চার সামনে তোমার নিজের বাচ্চাটার বেশি আদর করিও না, তোমার নিজের সন্তানটাকে বেশি আদর করিও না, টাকা পয়সা দিও না, খেলনা কিনে দিও না, খাবার কিনে দিও না। যদি এতিম বাচ্চাটা তোমার দিকে দেখি ওর বাচ্চাকে এতগুলো আদর করছে, সোহাগ করছে, তো এতিম বাচ্চাটার ভাই ভিতর ফেটে যাবে, অন্তর ফেটে যাবে, ভিতর ফেটে তার কাঁদন বেরিয়ে যাবে। আল্লাহ, যদি আজকে আমার বাবা, আল্লাহ যদি আমার বাবা আজকে পৃথিবীর বুকে বেঁচে থাকতো, আমার বাবা যদি দুনিয়ার বুকে থাকতো, আল্লাহ আজকে আমার বাবা আমাকে আদর করত, সোহাগ করত, আজকে আমার বাবা আমাকেও টাকা পয়সা দিত। কিন্তু আল্লাহ আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। আল্লাহ, ভেতর পেটে খান খান হয়ে যাবে রে ভাই। সেই ইয়াতিম বাচ্চার সামনে জিন্দেগিতে নিজের বাচ্চার আদর করবেন না, সোহাগ করবেন না। আমাদের নবী ধর্মের গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ইয়াতিম হয়ে আসলেন, বাপ হারা সন্তান, বুকে কত বেদনা, বুকে কত যন্ত্রণা, বুকে কত ব্যথা। আল্লাহর রাসূল যখন মাঠে বকরি, ছাগল, দুম্বা ভেড়াতে চড়ে যেতেন রে ভাই, যখন দুম্বা ভেড়া নিয়ে চড়াতে যেতেন, প্রত্যেক দিন যখন আল্লাহর রাসূল 2 দিন 4 দিন 10 দিন বাড়ি থেকে জমানে মাঠে থেকে যখন বাড়ি আসে, আল্লাহর রাসূলের মানে করে কি মানে খুশি হয়, আনন্দ হয়, প্রত্যেক দিন বাড়ি আসে। মা আমিনা ছেলের মুখের দিকে তাকায়, দেখে আমার ছেলে ঠিক আছে, আজকে কথা বলছে, আনন্দে আছে। 2 দিন 4 দিন 8 দিনের পরে একদিন হঠাৎ আল্লাহর রাসূল যখন বাড়ি আসছেন, বাড়িতে যেমন পা দিয়ে আল্লাহর রাসূলের দেখছে অন্তর ভরা দুঃখ, আল্লাহর রাসূলের চক্ষু ভরা জল, আল্লাহর রাসূলের মানে মনটা ঠিক নাই। তার দিকে দেখে আল্লাহর রাসূল করেছেন কি, যে আল্লাহর রাসূলের মুখের দিকে তাকিয়ে মা আমিনা বুঝতে পেরে নিলেন যে আমার ছেলের আজকে কিছু হয়েছে, কিছু ঘটেছে, না হলে কেন অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল। আল্লাহর নবী মুখের দিক দেখে মা আমিনা বলল, বাবা রে, আজকে তোমার কি হয়েছে বাবা, কেন তুমি কাঁদছো, অন্তর ভরা দুঃখ আর তোমার চক্ষু ভরা জল রে বাবা, কি হয়েছে রে তোর, আমাকে খুলে বলো, আমি তোমার মা বেঁচে আছি বাবা। কেউ যদি তোমাকে মেরে থাকে বাবা আমাকে বলো ধন, আমি তোমার দাদুজানকে আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে দেব, তোমার দাদুজান রাগাল মানুষ, যোদ্ধা মানুষ, যদি কেউ তোমাকে চড় মেরে থাকে তার হাত কেটে নিবে। কেউ যদি আঙ্গুল দেখে থাকে বাবা তুমি বলো তোমার দাদু তার আঙ্গুল কেটে নিবে। কেউ যদি তোমাকে চোখ দেখে থাকে তার চোখটা তুলে নিবে। বাবা বলো কেন তুমি কাঁদতেছ? আল্লাহর নবী বলছেন, মা আমাকে কেউ মারি নাই গো মা,
আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমি কোনো অন্য অন্য ছেলের মতন মাটির মধ্যে মারামারি হুড়াহুড়ি কাজিয়া ফাসাদ করিনি মা। বললে বাবা তাহলে তোমার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল কেন বাবা, তুমি একটু আমাকে বলো। আল্লাহর রাসূল আল্লাহর মা প্রত্যেক দিন যখন মাঠে বকরি দুম্বা ভেড়া চড়াতে যায় গো মা, সন্ধ্যার টাইমে প্রত্যেক ছেলের আব্বা, প্রত্যেক ছেলের বাবা, প্রত্যেক ছেলের গার্জেন মাঠে যায়। একটু অন্ধকার হয়ে গেলে মাঠে গিয়া সবকে ডাক দেয় গো মা। প্রত্যেক ছেলের আব্বে, প্রত্যেক ছেলের বাবা বলে রে বেটা আব্দুর রহমান, এরে বেটা আব্দুল খালেক, এরে বেটা আব্দুল মালেক, এরে বেটা আব্দুল জব্বার, মক্কা নগরী বাঘ ভাল্লুকের দেশ রে বাবা। এই দেশে তোমরা মানে মাঠে দেরি করিও না, সূর্য ডুবাই না বাবা। তোমরা বেলা থাকতে থাকতে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে যাও বাবা। এই বলে প্রত্যেকের বাবা আগেতে যায় গো মা। মা আজকে আমি অনেক দিন থেকে দেখছি প্রত্যেক ছেলের গার্জেন একদিন দুদিন করে সবাই যাচ্ছি মা। আমার বাবা একদিন কেন আমাকে আগাতে যায় না গো মা। আমার আব্বাকে তুমি কেন পাঠাও না মা। আমার আব্বা একদিন আমাকে মোহাম্মদ বলে ডাক দিল না গো মা। আমার বাবা কেন বলল না রে বেটা মোহাম্মদ তুমি মাঠে সূর্য ডুবাইও না, মাঠে তুমি অন্ধকার করিও না, সূর্য ডুবার আগে আগে তুমি বাড়ি পৌঁছে যাও বাবা। আমার বাবার কি মায়া দয়া আমার উপরে নাই গো মা। আমার বাবা কেন যায় না মা, তুমি বলো তো মা। আল্লাহর রাসূল জানে না যে আমার বাবা মারা গেছে, দুধ মায়ের বাড়িতে হালিমার বাড়িতে মানুষ হয়েছে, বাবার খবর জানে না। যেই দিন হালিমা নিয়ে যায়, আমিনা লাখ করে বলেছিল রে বোন হালিমা, আমার ছেলে তোমার বাড়িতে যতদিন থাকবে রে বোন, আমার ছেলে মোহাম্মদকে তুমি বলিও না যে তোমার বাবা নয়, তোমার বাবা মারা গেছে, পৃথিবীতে তোমার বাবা নাই। এই খবর যেন আমার মোহাম্মদ যেন না জানে রে বোন। ওর বাড়িতে 6 বছর ছিল হালিমার বাড়িতে। একদিনের জন্য হালিমা কোনোদিন ছেলেকে বলেনি তোমার বাবা নাই। আল্লাহর রাসূল জানে না, মাকে বলছে মা কেন যায় না আমার বাবা, বলো তো আমার বাবা কেন আগেতে যায় না গো মা। আমিনার ভিতরটা একবারে ফেটে খান খান হয়ে গেল। আমিনা তখন কি করলো, কাঁদতে লাগলো, আল্লাহ কে করে আমি ছেলেকে বলবো তোমার বাবা নাই, কে করে জানাবো তোমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই, কেমন করে বলবো। মা আমিনার অন্তরখানা ফেটে গেল রে ভাই। তো দেখেন ভাই, এতিম ছেলে, বাপ হারা ছেলে, মা হারা ছেলে, কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা রে ভাই। যে আল্লাহর রাসূল যখনই বাড়ি আসতেন মা আমিনা তার মুখের দিকে দেখলে মা মুখের দিকে তাকায়, মা মুখের দিকে দেখে মুখের দিক দেখে বুঝতে পারে যে আমার ছেলের এখন মনটা কেমন আছে, ফেরেশ আছে না মনে দুঃখ আছে, ছেলে আমার কেমন আছে। মা ছেলের জন্য করে কি, ছেলে যদি বিদেশ যায়, কোনো পারদেশ যায়, কোনো জায়গায় যায়, মাঠে যায়, ঘাটে যায়, বিদেশে যায়, মা সারা রাত্রি জেগে জেগে ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহর কাছে রাত্রে উঠে উঠে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখিও, সুস্থ রাখিও। আর যার মা নাই, যার নিজের সন্তান নাই রে ভাই, যার নিজের মা নাই, ওই সন্তানটার কত দুঃখ হয়, খবর নেওয়ার লোক থাকে না, জানাবার লোক থাকে না। আল্লাহর রাসূল ইয়াতিম, আল্লাহর রাসূল পৃথিবীতে ইয়াতিম হয়ে এসেছেন। যে দেখেন নিজের বাবা নাই, কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। আল্লাহর রাসূলের কত কষ্ট ভাই রে আমার। এক হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করতেন। আর একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল মানে 70 বার করে ইস্তেগফার করতেন।
তো আল্লাহর রাসূলকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনি যে প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করছেন, তওবা করছেন, আপনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট বড়, প্রকাশ্য গুপ্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই। তাহলে আপনি কেন করছেন কি যে আপনি 100 বার করে কেন ইস্তেগফার করছেন? আল্লাহর রাসূল বললেন, ডরে আমার সাহাবারা, তোমরা আমি কেন ইস্তেগফার করছি আমার সাথে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মাকামে আবওয়ায়। মাকামে আবওয়ায় দিয়ে যাওয়ার পরে তার মায়ের কবরের কাছে, মিনার কাছে গিয়ে লাগলো কাঁদতে। আল্লাহর রাসূল কেঁদে চলে যায়। এত কাঁদতে লাগলো, এত কাঁদতে লাগলো, এত কাঁদলো, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একবারে কেঁদে চলে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এত কেন কাঁদছেন, এত কেন ক্রন্দন করছেন, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল দুটো আঙ্গুল দেখালেন, বললেন আমি 2টা কারণে আমি কাঁদতেছি। বললে কি 2টা কারণ? বলে একটা কারণ হলো আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই, আজকে আমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আজকে আমার মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকতো, দুনিয়ার বুকে আমার মা যদি বেঁচে থাকতো, আমার মাকে আমার মনের কথাগুলো মাকে বলতাম, আমার মাকে আমার অন্তরের কথাগুলো বলতাম, আমার মাকে আমার দিলের কথাগুলো খুলে খুলে বলতাম যে মা গো, আমাকে যে তাইফের লোকেরা পাথর মেরেছিল গো মা, তাইফের লোকেরা যে আমাকে কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, তো তাইফের লোকেরা যে আমাকে পাথর মেরেছিল, তো আমাকে এমনভাবে পাথর মেরেছিল যে মনে হচ্ছে সারা শরীরকে মেরে রক্তে রক্তাক্ত করে নিয়েছিলাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন ওদের যুদ্ধে যেদিন আপনার দাঁত শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মোবারক যেদিন শহীদ করে দেয়, সামনের দাঁতগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, সেদিন আপনি দানা পানি খেতে পারছিলেন না, মনে হয় ওই জায়গায় বেশি কষ্ট পেয়েছিলেন। আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে নাও, যেই দিন আমাকে তাই উহুদের প্রান্তে আমার যখন দাঁতকে যখন ভেঙে দিয়েছিল পাথর মেরে কাফেরেরা, আমি শক্ত জিনিস খেতে পারছিলাম না, ভাত রুটি খেতে পারছিলাম না, সাবু বাল্লি খেয়ে হালুয়া খেয়ে ছাতু খেয়ে কোনো রকম করে আমি দিন কাটাতাম, মুখ লড়াতে পারতাম না। তবু আমি অতটা কষ্ট পাইনি যতটা কষ্ট আমি পেয়েছিলাম তাইফের লোকের কাছে। তাইফের লোকের আমাকে এত মেরেছিল, এত মেরেছিল, এত মেরেছিল যে আমি ব্যথা সহ্য করতে পারি নাই। আল্লাহর রাসূল যখন তাইফে গেলেন, তাইফের 3টা ওখানে বড় বড় লিডার আছে, গুন্ডা আছে, 3টা গুন্ডার কাছে যখন আল্লাহর রাসূল গেলেন, একটা মাস্তানকে যা বললো, একটা নেতাকে, আমি তোমার কাছে এসেছি, আমি দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আমি ইসলাম ধর্ম নিয়ে এসেছি, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নবী আপনার কাছে এসেছি। একজন গুন্ডা বলল, তুমি আমার কাছে কেন এসেছ? তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না, তোমার সঙ্গে কোনো আলাপ আলোচনা হবে না, তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহর রাসূল ওখান থেকে চলে গেলেন। অন্য একজনের কাছে যখন গেলেন, অন্য যখন নেতার কাছে গেলেন, ও বলছে কি, আল্লাহ দুনিয়াতে মানুষ পায়নি, তোমাকে নবী করে পাঠিয়েছে, এত দুনিয়াতে লোক আছে, এত ভালো ভালো লোক আছে, ভালো ভালো ছেলে আছে, আর তোমাকে একটা ইয়াতিম মাওড়া বাপহারা মাহারা সন্তান, তুমি একটা গরিব দরিদ্র শ্রেণীর লোক, তোমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, যাও এখান থেকে যাও, দুনিয়াতে লোক পায়নি, আল্লাহ তোমাকে নবী করেছে, যাও আমার কাছ থেকে চলে যাও। ওখান থেকে তাড়িয়ে দিল। আল্লাহর রাসূল ওই গুন্ডার কাছ থেকে আবার চলে গেলেন, আর একটা গুন্ডার কাছে গেলেন, আর একটা বড় নেতা আছে ওখানে, ওই নেতার কাছে যখন গেলেন, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, ওই গুন্ডা বলছেন যে আমি তুমি যদি অরিজিনালের নবী হও, তোমার সঙ্গে কথা বলা আমার বেয়াদবি হবে, আর তুমি যদি ফলেস নবী হও, যদি অরিজিনালের নবী না হও, তবু তোমার সাথে কথা বলা আমার অন্যায় হবে না, তোমার সাথে আমি কথা বলবো না, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর রাসূল ওখান থেকে
মন ছোট করে অপমান হয়ে বেজ্জতে সেখান থেকে বই মুখে ফিরে চলে আসছেন, ঘুরে চলে আসছেন। ওই 3 গুন্ডা ছেলেগুলাকে লেলিয়ে দিল, তারাকে বলল তোমরা একে পাগলকে তোমরা পাথর মারো। এবার সব নওজওয়ান ছেলেরা, ছোট ছোট ছেলেরা, যুবক যুবক ছেলেরা আল্লাহর রাসূলকে সব লাগলো পাথর মারতে, গিট্টি চালাতে লাগলো, পাথর মারতে লাগলো। আর পাথর মারতে মারতে কেউ গোবর চালায়, কাদা চালায়, খিস চালায়, পাথর মারে, ধুলা চালায়। এই করতে করতে যেরকম পাগলকে যেমন করে ওরকম শুরু করে দিলাম। মারতে 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 এমন পাথর মারলো সারা শরীরে, আল্লাহর রাসূল কিছু দূর যাওয়ার পরে ব্যথা সহ্য করতে না পেরে পড়ে গেল রে ভাই। অনেক হাদিসে অনেক রকম পাওয়া যায়, অনেক রাওয়ায়াতে অনেক কিছু আছে। একটা রাওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এত পাথর মারলো যে সে গোটায় পাথরে ডুবে গেছে, হাতটা একটু জাগাম। জিবরাইল আলাইহিস সালাম এসে পাথরের ভিতর থেকে টেনে বের করলাম। আর এক রাওয়ায়াতে পাওয়া যায় যখন আল্লাহর রাসূলকে মারলেন, ওখানে একটা বাগান ছিল, আঙ্গুরের বাগান। ওই বাগানের মধ্যে যখন আল্লাহর রাসূল চলে গেলেন, ওই বাগানের মালিককে দেখে ছেলেরা সব ঘুরে পালিয়ে গেল। আল্লাহর রাসূল ওখানে অজ্ঞানে কিছুক্ষণ থাকলেন। তারপরে যখন তার জ্ঞান ফিরল, বাগানওয়ালা তাকে কিছু আঙ্গুর দিল খাওয়ার জন্য। সে কিছু খেলো, যখন একটু সুস্থ হলো ওখান থেকে আবার চলে গেলেন। ভাইরা আমার, তো আল্লাহর রাসূল বলছেন আমাকে তাইফের লোকেরা আমাকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল যে ঝাঁঝরের বিদিনার মতো সারা শরীরকে আমার ঝাঁঝরা করে দিয়েছিলাম। আমার বডিতে কোনো জায়গা বাকি ছিল না যে এই জায়গাটা দিয়ে রক্ত বের হয়নি, খুন বের হয়নি। যদি আমার মা দুনিয়ার বুকে বেঁচে থাকতো, ওরে আমার শাহবানাম, আমার মাকে আমার মনের কথাগুলো আমি বলতাম, মা গো, তাইফের লোকেরা আমাকে এত মেরেছিল মা, আমি ব্যথা সহ্য করতে না পারে গাডা জমিনে পড়ে গিয়েছিলাম গো মা। আমার মাথাগুলোকে লড়তো, আমার মা আমার গতর লড়তো, পিঠ লড়তো, কত কান্ত আমাকে সান্ত্বনা দিত। বেটা রে, তোমাকে কত মেরেছিল রে বাবা, তুমি জমিনে পড়ে কত লটপট করেছো, কত ছটপট করেছো, কত গড়াগড়ি করেছো, কত মা বলে চিৎকার করেছো, কত আল্লাহ বলে চিৎকার করেছো বাবা। তোমাকে কত মেরেছিল রে ধন। আমার মা আমার জন্য কান্ত, আমার মাকে আমার মনের কথা, অন্তরের কথা বললাম, আমার মাকে আমার দিলের কথাগুলো সব খুলে খুলে আমি বলতাম। কিন্তু পৃথিবীর বুকে আমার মা বেঁচে নাই। আমার মনের কথাগুলো আমি কাকে বলবো, কার সামনে বলবো? এই জন্য আল্লাহর রাসূল কাঁদছে রে ভাই। তো দেখেন ভাই, পৃথিবীতে যার মা আছে, মা হলো আল্লাহর একটা বিরাট নিয়ামত। মা যতদিন বেঁচে থাকবে বুঝতে পারবেন না। মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, পৃথিবী থেকে চলে যাবে, সেদিন বুঝতে পারবেন যে মা কোন জিনিস, মা কেমন জিনিস। যে মার মতন দয়ার জিনিস সারা পৃথিবী যদি খোঁজ করেন ঢুঁড়ে পাবেন না। সারা পৃথিবীতে মার মতন দয়ার জিনিস পৃথিবীতে নাই রে ভাই। বাপ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়া মানে অন্ধকার হয়ে যাবে, পৃথিবীর জোর শেষ হয়ে যাবে, শক্তি শেষ হয়ে যাবে। বাবা হচ্ছে মাথার ছাতা, মাথার তাজ, মাথার ঢাল হচ্ছে বাবা। বাবার সাথে কেউ বেয়াদবি করবেন না, মার সাথে বেয়াদবি করবেন না। বাবাকে মার, বাবার ইজ্জত করেন, মায়ের ইজ্জত করেন, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। ভাইরা আমার, যেমন গাছ যদি বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, গাছ কাটিয়েন না। গাছ যদি আপনাকে ফলও না দেয়, বয়স্ক হলে ফল হবে না। গাছটা যদি আপনাকে ফলও না দেয়, তো গাছে ছাঙ্গা দেয়, মানুষের আরাম হয়। বাপ মা যদি বুড়ো হয়ে যায়, ওকে ঢের বেশি করবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। তো মা বাপকে ঢের বেশি করবেন না। মা যদি তোমার কোনো উপকার না করে, বাবা যদি তোমাকে উপকার করেও না দেয়, বাপ মা তোমার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে তোমার দোয়াটার দরকার। তো বাপ মার সাথে বেয়াদবি করবেন না। মা কোন জিনিস, বাবা কোন জিনিস, আল্লাহর রাসূল বললেন। আমি আল্লাহর কাছে অর্ডার চাইছি, আল্লাহ আমার মাকে এখন কবরের মধ্যে আযাব হচ্ছে, আমার আল্লাহকে বললাম, আল্লাহ আমার মার জন্য আমি দোয়া করতে পারি কিনা, একটু দোয়া করতে অর্ডার দিলে একটু দোয়া করতাম। আল্লাহ পাক বললেন না, দোয়া করা যাবে না, তুমি মার জন্য দোয়া করতে পাবে না।
আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, আমার মায়ের জন্য যদি আল্লাহ পাক আমাকে অর্ডার করতেন যে তুমি দোয়া করো, আমি প্রত্যেক দিন না হলে কমপক্ষে দিনে দুবার আসতাম এবং আমার মার জন্য আমি দোয়া করে যেতাম, কিন্তু আল্লাহ আমাকে অর্ডার দিচ্ছেন না। ভাইরে আমার, আল্লাহর রাসূল বলছেন আমি প্রত্যেক দিন আসতাম, এসে আমার মাকে দেখে যেতাম, দেখা করে যেতাম, দোয়া করে যেতাম, কিন্তু আল্লাহ আমাকে পারমিশন দিচ্ছেন না, অর্ডার দিচ্ছেন না। তো ভাইরে আমার, যার মা মারা গেছে, বাপ মারা গেছে, তার জন্য দোয়া করবেন, বেঁচে থাকলে সেবা করবেন, তাবিদারি করবেন, খিদমত করবেন। মার সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না, বড় ভাইদের সাথে বেয়াদবি করবেন না, বোনের সাথে বেয়াদবি করবেন না। ভাইয়ের বড় ভাইয়ের ইজ্জত করবেন, ছোট ভাইয়ের স্নেহ করবেন, ভালোবাসবেন, বোনের ইজ্জত করবেন, বোনকে ভালোবাসবেন। পৃথিবীর বুকে মা চলে যাওয়ার পরে আপনার সব চাইতে পৃথিবীর বুকে দরদের জিনিস হচ্ছে বোন। বোনের মতন দরদি পৃথিবীর মধ্যে আর নাই। মা যখন চলে গেল পৃথিবী ছেড়ে, তখন বোনটা হচ্ছে মানে ময়ের দিকে দিয়ে, দয়ের দিকে দিয়ে। ভাইয়ের যদি কিছু হয়ে যায়, বোন লাফিয়ে পড়বে, বোন ছুটে আসবে। ভাইয়ের কিছু শুনলে বোন রুখতে পারবে না, বোন থাকতেই পারবে না, দৌড়িয়ে আসবে। তো বোনকে ভালোবাসেন, বোনের ইজ্জত করেন, সম্মান করেন, বোনকে খেতে দিবেন। আর ভাই যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকে, বাপ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে বাবার স্থানে থাকে ভাই। সে বড় হোক আর ছোট ভাই হোক আর বড় ভাই হোক, ভাই হলো একটা শক্তির জিনিস। তো ভাইয়ের কি করবেন ভাইরা আমার? বোনেরা কি করে, ভাইয়ের কি করে, মানে ভাই যখন বেঁচে থাকে মনে করে আমার মাথার ঢাল আছে, ছাতা আছে, খাইতে না দুঃখ, কিছু না দুঃখ, ভাই আমার এসে বাড়িতে দাঁড়ায়, আমার বাড়িতে একটু খাড়ো হয়, আমার একটু সাহারা দেয়, আমাকে দেখে লোক ভয় করবে, ওর ভাই আছে, কিছু বললে বা কিছু করলে চলে আসবে। আর না হলে কিন্তু যদি ভাই বাড়িতে পা না দেয়, ভাই বোনের বাড়ি না যায়, তাইলে তার উপরে মানে বোনের ওপরে বোনই জুলুম করবে। অন্য লোক তো পাড়া প্রতিবেশী করবে, এটা আলাদা কথা, শাশুড়ি ননদ যা করবে, কিন্তু নিজের মানে করবে কি যে তার মানে তার প্রতিবেশীরাও তার উপরে জুলুম করবে। তো ভাইরে আমার, বোনকে ভালোবাসেন, ভাইকে বোনেরা ভালোবাসবে, মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, ভাইয়ের ইজ্জত করেন, বোনের ইজ্জত করেন, মা বাবার সেবা করেন, তাবিদারি করেন, খিদমত করেন, দুয়াটা লেলেন। মরার আগে আগে মা বাপের খিদমত করে দুয়াটা লেলেন, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার আছে রে ভাই। তো মাকে ভালোবাসেন, যেদিন চলে যাবো আপনি এতিম হয়ে যাবেন, বাপ চলে গেলে আপনি এতিম হবেন, মা চলে গেলে মাওড়া হয়ে যাবেন। পৃথিবীর বুকে আপনি যতদিন থাকবেন দুনিয়ার বুকে বেঁচে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মার সেবা আমাকে করতে দাও, মা বাবার খিদমত করতে দাও। আল্লাহ যেন আমি মায়ের সেবা করতে পারি, খিদমত করতে পারি, মার যেন হক আমি আদায় করতে পারি, এইভাবে দোয়া করতে হবে। আরও দোয়া করতে হবে, আল্লাহ যেন আমি নামাজ না ছাড়ি, রোজা না ছাড়ি। আল্লাহ আমাকে সারা জীবন যতদিন বাঁচবো, আল্লাহ তোমার ইবাদত করতে দিও, বান্দিকে করতে দিও, তাসবিহ পড়তে দিও, জিকির করতে দিও। আল্লাহ মরার কালে আমার জবান বন্ধ করে দিও না, আল্লাহ আমার আওয়াজকে বন্ধ করে দিও না, আল্লাহ আমাকে অজ্ঞান করে দিও না, বেহুশ করে দিও না। আল্লাহ তুমি আমাকে মওতের কালে মুসলমান মুমিন করে মরণ দিও, ইমানদার করে মরণ দিও। আল্লাহ আল্লাহ তুমি আমাকে কালমা নসিব করে, আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার শেষ বাক্যটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শেষ শব্দটা যখন মুখ দিয়ে বের হবে, তখন যেন আপনার শেষ বাক্যটা যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? দোয়া করতে হবে ভাই। নমাজ পড়েন না আপনি, নমাজ ধরেন না, আপনাকে আল্লাহ হেদায়েত করে না, কোরআন হাদিস ভালো লাগে না, জালসা জুলুস ভালো লাগে না, আপনি দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদাকাটা করেন, বলেন আল্লাহ নমাজ পড়তে কেন ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, আলেম উলমার কথা শুনতে ভালো লাগে না, আল্লাহ তুমি আমার দিলটা নরম করো, আল্লাহ কোরআন হাদিস যেন শুনি আর ওর উপরে আমল করি। নমাজ ধরেছি, আল্লাহ তুমি ছাড়তে দিও না। রমজান মাসে রোজা পড়ছে হুড়াহুড়ি করে, আর এমনি মাসে নামাজ পড়ে না। তো রমজান মাস থেকে দোয়া করবেন, আল্লাহ আমার নমাজ যেন না ছুটে, আল্লাহ নমাজটা যেন পড়তে পারি, যতদিন বাঁচবো, যতদিন পৃথিবী থাকবো, আল্লাহ নমাজ যাতে না ছুটে। আর তোমার তসবিহ জিকির যেন আমার মুখে থাকে, আল্লাহ আমাকে তসবিহ পড়তে দিও, জিকির করতে দিও। আল্লাহ ফৌজ কথা, খারাপ কথা বলবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে এই শেষ বাক্যটা, আল্লাহ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দিও। আল্লাহ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও হচ্ছে মানে জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, আর কোনো চিন্তা নেই, সবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। বুঝতে পেরেছেন? আমাদের গ্রামে একটা লোক দম বার হয় না, একটা মেয়ে লোকের দম বার হয় না, টুটির কাছে গেলে ঘুড়ুক ঘুড়ুক করে 3 দিন হয়েছে, তাও বার হয় না। সব কইছে ভোরে মরবে, কে কইছে ফজর রক্ত মরবে, কইছে সাঁঝে মরবে। যেরকম বাচ্চা কাচ্চা হয় মানুষের, তো কয় না যে ভোর রাতে হবে, আজানের আগাখানে হবে, কেউ কেউ না আজানের পরে হবে,
কেউ বলে যে জোহরের আগে হবে, কেউ বলে জোহরের পরে হবে, এরকম বলে। তো মানুষ মরার সময় তো ওরকম বলে যে এই আজানের পরে মরবে বা একটু পরে দম যাবে বা কাল থামবে না, বনে যাবে, এরকম করে, দম বার হয় না। তখন কী করে দম যখন বার হয় না তো কেউ সাদগা খায়রাত করে, হুক হয়েছে একটা বেড়ি গালা ধরিয়ে দে তোকে, একটা বেড়ি ধরিয়ে দিয়েছে, 2-3 টান এমন হ্যান্ডা করে টেনেছে, ধুম্মায় মিমড়ে দেখে, 2-3 টান টানার পরে মরেছে, বুঝতে পারছেন? তো মানুষ বেড়ি টেনে ওর দমটা বার হয়েছে, বুঝতে পারছেন? আপনি দোয়া করবেন আল্লাহ যেন পাক পবিত্র অবস্থাতে আমার মরণ হয়, আর কলমা যেন আমার শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ যেন মুখ দিয়ে বের হয়, আমি যাতে দোয়া পড়ে মরতে পারি, আল্লাহ তাসবিহ জিকির করে যেন আমি দুনিয়া থেকে যেতে পারি। দোয়া করবেন ভাই। সময় অনেক হয়ে গেছে, আজকে সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে 15 মিনিট, ওই জন্য মানে যা এই খুদওয়াতে কত কথা বলবো, কত কথা শোনাবো। আর এই জালসা হলে 2-4 ঘন্টা থাকে, তখন ইতমিনান সাথ, নো টেনশন, চালাই একদম। আর এই জুমার খুতবা হচ্ছে মানে সময় খুব সংকীর্ণ, অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে কথা বলতে হয়, কত কথা বলবো। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা মসজিদে সামনে জুমা থেকে আগে আসার চেষ্টা করবেন, আগা কাতারে এসে বসার চেষ্টা করবেন। আগা কাতারে যারা এসে বসে, ফার্স্টে যে মসজিদে আসবে ও একটা উঁট সাদগা করার নাকি পাবে, তারপরে যে আসবে একটা গরু সাদগা করার নাকি পাবে, তারপরে যে আসবে ও একটা বকরি সাদগা করার নাকি পাবে, তারপরে যে আসবে ও একটা মুরগি সাদগা করার নাকি পাবে, তারপরে যে আসবে ও একটা ডিম সাদগা করার নাকি পাবে, তারপরে যখন আজান হয়ে যায় ও যখন আসবে ও তো ঘোড়ার ডিম পাবে, বুঝতে পেরেছেন? কিছু থাকবে না, খালি 0,0,0,0 ব্যালেন্স, ওর ব্যালেন্স খাতাতে লিস্টের নামই উঠবে না, বুঝতে পেরেছেন? তো মনে করবেন, এটা এরাদা করবেন আমি আগে মসজিদ আসবো, আগা কাতারে বসবো। আরেকটা হাদিস আছে কি জানেন? আল্লাহ রাসূল বললেন,